পড়াশোনা করতেন, ভীষণ পড়াশোনা করতেন, রবীন্দ্র চর্চা করতেন, অনেক 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 বেশি। ওনার সাথে কথা বলে এমন কোনো সাবজেক্ট নাই যে আমরা তার কাছ থেকে জানতে পারতাম না। আর যদি তার একটু মনে হতো যে না মানে এটা জেনে বলতে হবে, দৌড়ে গিয়ে উনি ব্যাগ থেকে বইটা বের করে ওই রেফারেন্সে আমাদের সাথে কথা বলতেন। উনি না জেনে কথা বলতেন। বাংলাদেশের নাট্যমঞ্চে বা নাট্যাঙ্গনে আমাদের অনেকজন অভিভাবক এখনো আছে। জাকিরকে আমরা হারিয়েছি, আতর রহমানকে আমরা হারিয়েছি, এখনও বাচ্চু ভাই আছেন, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, এখনও মামুন ভাই আছেন, মামুন এখন এনারা তো আছেন। এনারা যতদিন আছেন ততদিন আমাদের থিয়েটারটা একটা ট্র্যাকের মধ্যেই থাকবে। তারপর ওনারা চলে গেলে পাবেলা জায়দরা, ওরা মুকুল, আনিস রহমান মুকুল, ওরা আগাচ্ছে, আরও অন্যান্য দল আগাবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে বাংলাদেশের ছেলেমেয়েরা, এই সময়কার ছেলেমেয়েরা পড়াশোনাটা বাদ দিয়ে দিয়েছে। গল্প বলা, গল্প পড়া, গল্প শোনা এগুলো বাদ দিয়ে দিয়েছে। এটা হলে হবে কি, আমাদের নিজেদেরই ক্ষতি হবে, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের একটা ভ্যাকুয়াম তৈরি হবে। আমাদের এখানে ভালো কবিতা পাচ্ছি না, ভালো গল্প পাচ্ছি না, ভালো অ্যাক্টর পাচ্ছি না, ভালো অ্যাক্ট্রেস পাচ্ছি না, ভালো থিয়েটার কর্মী পাচ্ছি না। যারা আছে তাদেরকে আমরা অনেক ভালোবাসি, যারা এখনও দলে কাজ করে, থিয়েটারেই কাজ করে, টেলিভিশনের দিকে তাদের নজর নাই, যারা আগে আমরা ছিলাম, তাদেরকে দেখে অনেক ভালো লাগে। কিন্তু তাদেরকে ইন্সপায়ার করার মতো, তাদেরকে শেখানোর মতো সেই মানুষগুলো চলে যাচ্ছে। তো এই মানুষগুলোকে আমরা হারিয়ে তো আমরা তো একটা ভ্যাকুয়াম তৈরি হবেই।